হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর যাচ্ছি কিন্তু কোথায় যাব তোমাদেরকে জানাচ্ছি। আর এই ড্রেসটা কিন্তু আমাকে মিশো থেকে অর্ডার করে দিয়েছিল মিষ্টি সোনার বাবা। আমি কিন্তু জানতাম না। তো ও এটা অর্ডার করেছিল, বলেছিল যে দীঘা যাব তার জন্য। কিন্তু দীঘা তো আর সেরকম যাওয়া হলো না, তার জন্য কিন্তু পরেই নিলাম। তো চলো এবার ঘুরতে বেরোই। এবার বাড়ির সামনে থেকে টোটোতে উঠে গেলাম। আর মিষ্টি সোনা ঘুমোয়নি, কিন্তু বাবার সাথে মানে খেলা করছিল। তো এই দেখো এখনই লাফিয়ে পড়বে। ও ঘুরতে যাওয়ার নামে ভীষণ ভালোবাসে ঘুরতে, আমাদের মতো। আমরা দুজন যেমন ঘুরতে ভালোবাসি, ও কিন্তু প্রচুর ঘুরতে ভালোবাসে। আর বাইরের খাবারও খেতে খুব পছন্দ করে। এই দেখো এই এই মানে পুকুরটা খুব ভালো লাগে যাওয়ার সময়। তো দেখালাম, এই দেখো স্টেশনে চলে এসেছি টোটো থেকে নেমে। এবার মিষ্টি সোনা আর ও কটা ছবি তুলছিল তাই। তো অনেক ডিসিশন নেওয়ার পরে কিন্তু আমরা এখন যাব কাঁচরাপাড়া। প্রথম ভেবেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব ব্যারাকপুরে। তো তারপরে বলল না থাক, আর সময় হবে না, তাহলে কেনাকাটাটা করেই নিই। তো ট্রেনে উঠে পড়লাম। এই দেখো প্রথমেই ঢুকে গেলাম স্টাইল বাজারে। কেনাকাটা হয়ে গেছে। তার মানে 2500 টাকার কেনাকাটায় একটা ব্যাগ ফ্রি পেয়েছি। শুধু 200 টাকা দিতে হয়েছে। এই দেখো ব্যাগটা কিন্তু ভীষণ কাজের, আর খুব ভালো লেদারের ব্যাগ। আর ব্যাগটা মধ্যেই কিন্তু সমস্ত জামাকাপড় ঢুকিয়ে নিয়েছি। আর আমি কিনেছিলাম টেন্স থেকে, সেটা আমার জন্য। আর আমরা কিন্তু এখন ডিসিশন নিয়ে নিয়েছি, ঠিক আছে কাঁচরাপাড়া থেকে আবার ব্যারাকপুর কাটলাম, ব্যারাকপুরে যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে। তাই এখন রাত প্রায় 7:30 বেজে গেছে। ওর বাবা বলল চলো, আর কবে ছুটি করবো তো ঠিক নেই, তা চলো তোমাকে তোমার আশাটা পূরণ করে নিয়ে আসি। তো এই দেখো ব্যারাকপুর স্টেশনে নেমে গেলাম ট্রেন থেকে। আর ট্রেনে কিন্তু মোটামুটি ভিড় ছিল। এইবার চলো আমরা এবার এগোবো বিরিয়ানি খেতে। এই দেখো যাচ্ছি রাস্তায়, আর এই ফুলগুলো দেখে সত্যি খুব মন ভালো হয়ে গেল। এই চলো যাই। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো। বিয়ের 6 বছর আগে আমার মানে মিষ্টির বাবাই কিন্তু আমাকে নিয়ে এসেছিলো, মানে আমার বর আমাকে নিয়ে গেছিলো দাদা বৌদি বিরিয়ানি খেতে। আর কিন্তু এই বিয়ের পরে কিন্তু এই 6 বছর পর এলাম। অনেকবার মানে যাওয়ার জন্য পুরো প্ল্যান করেছি, কিন্তু আমাদের হয়নি কোনো না কোনো কারণে। যাই হোক আজকে কিন্তু বাবা জোর করে নিয়ে আসলো, বললো আর যখন বেরিয়েছি, যখন আজকে ঘুরে পুড়ে একদম সে রাত যত বাজুক কোনো অসুবিধে নেই। আর ব্যাগটা দেখতেই পাচ্ছ, ব্যাগটা কিন্তু পুরো লোড, ব্যাগটার মধ্যে জামা কাপড়। তো চলো এবার চলে এলাম। চলো বরের যখন এত ইচ্ছে আমাকে নিয়ে যাবে, আর মিষ্টি সোনারও ইচ্ছে যে বিরিয়ানি খাবে, তো বাবা বললো চলো ভালো বিরিয়ানি খাইয়ে নিয়ে আসি। তো দেখো এবার আমরা চলে এলাম। আর মিষ্টি সোনার চেয়ারটা ওই ভাইটা ঠিক করে দিচ্ছিল, ছোট্ট করে দিচ্ছিল না আগিয়ে দিচ্ছিল, যেন ও ঠিক করে বসতে পারে। তো চলো দেখো ভিতরটা কত সুন্দর, আর বসার চেয়ারগুলো খুব সুন্দর, টেবিলটা। তো আমার খুব ভালো লেগেছে এসে। আর বিরিয়ানি খেয়ে তো দারুণ লেগেছিল সত্যি, খুব ভালো লাগছিল। আর এইদিকে চলো হাত ঠাত ধুয়ে আসি। এই দেখো এবার হাত ঠাত ধুয়ে এসে বসলাম। মিষ্টি সোনা হাত ধুয়ে নিয়েছে। ওকে বলছিলাম যে তুই খুশি তো আজকে ঘুরে? বলছে হ্যাঁ। মিষ্টি সোনা কিন্তু কাঁচরাপাড়ায় আইসক্রিম খেয়েছিল, আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি, আর একটা রোল খেয়েছিলাম তো দুপুর দিকে। আর এখন কিন্তু আমরা রাতের ডিনারটাও সেরে নেব বিরিয়ানি দিয়ে। তো চলো এবার বিরিয়ানিটা খেয়ে নিই। এই দেখো বিরিয়ানি চলেও এসছে। আর ওর বাবা কিন্তু মাটন নিয়েছিল, আর ও মাটন খেতে ভালোবাসে। আর আমি কিন্তু চিকেন নিয়েছিলাম, কারণ আমি চিকেন ছাড়া খাই না, মাটন একদমই খাই না। আর চলো এবার আমরা তিনজনে খেয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা করব। আর সত্যি খেতে কিন্তু দারুণ ছিল। আর কি বলবো, কিছু বলার নেই, সবাই এটা খেতে ভালোবাসে। আর বিশেষ করে কলা পাতায় দিয়েছে, সেটার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। তো চলো খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি আর ভিডিও করব না, একদম বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, আমি ট্রেনে উঠবো তারপর বাড়ি যাব। এই দেখো ট্রেন থেকে নেমে গেলাম হালিশহরে, তারপরে কিন্তু রিক্সা ধরে বাড়িও চলে এলাম। আর ভিডিও করার এনার্জি নেই। আর চলো, আর যতটুকু পেরেছি একটু একটু করে তুলেছি, কারণ আজকে আমি জানি না কেন এত লজ্জা লাগছিল ভিডিও বানাতে আমার। আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম আর ভিডিও বানাতে পারছিলাম না। তো যাই হোক, পাগুলো খুব ব্যথা হয়ে গেছে। এবার চলো ঘরে যাই। তো ঘরে চলে যাব। মিষ্টি সোনা তো মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিল কোলে ওর বাবার, এখন ঠিক আছে।
এই দেখো ঘরে চলে এলাম, এবারে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু তারপরে কিন্তু আর সত্যি ভাল লাগছে না, তোমাদেরকে বলছিলাম দেখো চোখ টোক টেনে নিয়ে যাচ্ছে। এবার কিন্তু ঘুমিয়ে পড়বো ফ্রেশ হয়ে, এই দেখো। তারপরে সকালে আবার শুরু হয়ে যাবে কাজ। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।